আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমানুস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা গো, তোমরা যেই সময় বিপদের সম্মুখীন হয়ে যাও, তোমরা যেই সময় মুসিবতের সম্মুখীন হয়ে যাও, তোমরা যেই সময় কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বললাম আমানু বিসসাবরি, তোমরা সবর অর্জন করো, ধৈর্যশীল হও, তোমরা মনের মধ্যে আমি আল্লাহর উপরে ভরসা রাখো। আমি আপনাদের কাছে জানতে চাই আমরা ভরসা রাখি কার উপরে? আর একটু জোরে বলুন, ভরসা রাখি কার উপরে? বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিককে। এই জন্য বন্ধু ও আমার মুরব্বি আব্বা গো, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর বান্দারা এই দুইটা জিনিস অবলম্বন করে দুনিয়ার জমিন থেকে তারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে রাইখা গেলাম এই দুইটা জিনিস সব সময় অবলম্বন করবেন, ফলো করবেন। আমানু বিসসাবরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবর ধৈর্য ধারণ করো। এই দেখবেন আমাদের সমাজে একটা কথা আছে, সবর করলে মেওয়া ফলে আসে না নাই? কোন মানুষ যদি আপনারে আমার আঘাত করে, আরেকজন কয় বাবা তোমার শক্তি নাই, মানুষ নাই, সবর করো, ফল পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসসাবরি ওয়াস সালাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসসাবরি ওয়াস সালাহ। দ্বিতীয় নম্বর হয়ে গেল তোমাদের কাছে আমি বলতে চাই বান্দারে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া, পাহাড় পরিমাণ মুসিবত তোমার আমার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার বান্দা গো, তোমরা শেষ রাত্রি বেলা এসে দুইটা নফল রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করো। আর আমি আল্লাহকে ডেকে বলো আল্লাহ তোমার বান্দা তোমার গোলাম গো, দুনিয়ার জমিনে মুসিবতে পড়লাম, ও আল্লাহ দুনিয়ার জমিনে আমার কেউ নাই, দুনিয়ার জমিনে আমার মুসিবত উদ্ধার করার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন বান্দা যেই সময় তুই আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি, আমি আল্লাহর কাছে যেই সময় হাতটা তুলাইয়া চোখের পানিটা বাইর করবে, চোখের পানিটা জমিনের মধ্যে পড়তে দেরি, আমি আল্লাহ তুমি বান্দার সমস্যার সমাধান করতে একটু দেরি হবে না। সুবহানাল্লাহ বলুন।